Hello everyone, this is Jannatul Maturi, your instructor from Skill Students Academy. তো আজকে আমি এসেছি পিটি নিয়ে। তো পিটি তে আমি হচ্ছে আপনাদেরকে স্পিকিং সেকশনের ডিসক্রাইব ইমেজ পার্ট অফ দ্য কোয়েশ্চেন দেখাবো। তো চলুন দেখা যাক। তো পিটি প্র্যাকটিসের জন্য আমি হচ্ছে পার্টিকুলার ওয়েবসাইট ফলো করি যেটার নাম হচ্ছে এপি ইউনি। এটা চাইলে আপনি অ্যাপটাও নামাতে পারবেন ফোনে। সো আই এম ইউজিং ইট অন ল্যাপটপ রাইট নাও। সো এপি ইউনিতে আপনি ঢুকে এখানে হচ্ছে আপনার পিটি সব রকম কোয়েশ্চেন আনসার আপনি প্র্যাকটিস করতে পারবেন, এমনকি আপনি মক টেস্টও প্র্যাকটিস করতে পারবেন। সো টুডে উই আর নট গোয়িং টু গো ফর অল দ্যাট। আজকে আমরা শিখবো হচ্ছে পিটি স্পিকিং সেকশনে ডিসক্রাইব ইমেজ পার্টটা। So let's move forward. So this is home, the home section of AP Uni. আর আমি হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো স্পিকিং এর ডিসক্রাইব ইমেজ সেকশন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা ডিফারেন্ট মডিউলস আছে অথবা সেকশনস আছে which are স্পিকিং, রাইটিং, রিডিং এন্ড লিসেনিং। সো স্পিকিং এ হচ্ছে 5 ধরনের কোয়েশ্চেন আছে: read aloud, repeat sentence, describe image and retell lecture. So let's click on describe image because we are going to practice describe image today. তো এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের কোয়েশ্চেনস আছে। এর মধ্যে একটা হচ্ছে আমি ক্লিক করব। ওকে, তো এখানে আমি একটা গ্রাফ দেখতে পাচ্ছি। তো এরকম করে আপনাকে হচ্ছে যে কোনো একটা ইমেজ দিবে তারা। সেই ইমেজটা হতে পারে গ্রাফ অথবা যে কোনো ধরনের ইলাস্ট্রেশন, যে কোনো ধরনের একটা ইমেজ হতে পারে, মানে একটা পিকচার হতে পারে, একটা ক্যাপচার্ড ইমেজ, বা কোনো একটা গাইডলাইন্স সহ কোনো ইমেজ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, পাই চার্ট, গ্রাফ, হোয়াটএভার। সো এই ধরনের একটা ইলাস্ট্রেশন হচ্ছে আপনাকে দেওয়ার পরে তারা হচ্ছে আপনাকে যেমন এখানে বলছে যে লুক এট দ্য গ্রাফ বিলো, নিচের গ্রাফটাতে আপনাকে দেখতে বলবে। So in 25 seconds, please speak into the microphone and describe in detail what the graph is showing. You will have 40 seconds to give your response. So গ্রাফটা আপনি হচ্ছে 25 সেকেন্ড ধরে দেখতে পারবেন এবং হচ্ছে আপনি প্রিপেয়ার করবেন নিজেকে এই স্পিচটা দেওয়ার জন্য, যে স্পিচটা আপনি গ্রাফ সম্পর্কে বলবেন। সো এরপরে আপনার 25 সেকেন্ড যখন চলে যাবে, ইউ উইল হ্যাভ 40 সেকেন্ডস টু গিভ ইউর রেসপন্স। তো এই যে এখানে হচ্ছে 40 সেকেন্ডসটা এইমাত্র পার হয়ে গেল আমি এটা ওপেন করার পরে। তো 25 সেকেন্ড আমাকে দিয়েছিল এটা দেখার জন্য, তারপর একটা বিপ সাউন্ড হয়, তারপর হচ্ছে 40 সেকেন্ড দেয় আমি যাতে সেই 40 সেকেন্ডের মধ্যে এই গ্রাফটাকে আমি এক্সপ্লেইন করতে পারি অথবা ডিসক্রাইব করতে পারি। সো কারেন্টলি হোয়াট উই হ্যাভ টু ডু ইজ, আমি হচ্ছে এটার জন্য খুবই একটা সহজ পদ্ধতি আমি ফলো করি, সেটা হচ্ছে একটা টেমপ্লেট ইউজ করি। তো সেই টেমপ্লেটটা আপনি যে কোনো ধরনের ডিসক্রাইব ইমেজের জন্য ব্যবহার করতে পারবেন, সেটা যে ধরনের গ্রাফ হোক অথবা আপনার পাই চার্ট হোক, ইমেজ হোক, যে কোনো ধরনের ডিসক্রাইব ইমেজ কোয়েশ্চেনের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। সো লেটস সি। As you can see, this is the template. আমি ডান পাশে এটা ওপেন করে রেখেছি। তো এই টেমপ্লেটটা ফলো করে আমি হচ্ছে আজকের এই ডিসক্রাইব ইমেজটা আমি করব, এটা আমি রেসপন্ড করব। সো এখানে হচ্ছে আপনাকে প্রথমে বলতে হবে the given image gives us information about the টাইটেলটা যেটা দেওয়া থাকবে, যেমন cities with population increase. It is a beautiful image and I have to speak for 40 seconds about this image. There are a lot of different elements in the image. The different elements in the image are, তারপর হচ্ছে আমি y axis এ যা যা আছে সেগুলো, y axis এ কি আছে সেটা বলবো, x axis এ কি আছে সেটা বলবো। y axis যেমন দেখতে পাচ্ছি যে top 10 US cities with the largest population increase, and x axis আমরা কি দেখতে পাচ্ছি, it's the numbers. Okay, number of population. Okay, and one of the elements is maximum whereas the other one is a minimum. There are different trends and variations in numbers in the image. The different numbers are 0 to 10, 20, 30, all the way up to 100. So এখানে আপনার কোনো নাম্বার না থাকলেও আপনি এটা বলতে পারেন, it does not matter. এটা যেহেতু হচ্ছে আপনার কম্পিউটার বেসড টেস্ট, এখানে হচ্ছে আপনার জাস্ট আপনার কিছু সার্টেন জিনিসগুলো হচ্ছে তারা ক্যাপচার করবে, মানে কম্পিউটারটা হচ্ছে ক্যাপচার করবে কিছু সার্টেন ওয়ার্ডস আছে,
যেটা হচ্ছে বিল্ট ইন, সেগুলো তারা ক্যাপচার করবে। সো আপনি যদি নাম্বার যেটাতে নেই, যে ধরনের ইমেজে নেই, সেখানেও ব্যবহার করেন, দ্যাটস নট আ প্রবলেম এট অল। আর there are different colors which are blue, black, white and yellow. এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ blue, black, white আছে, but yellow নেই, but you can use yellow. You can always use this particular template in all the kinds of images, no problem. এই চারটা দিয়ে আপনি বলবেন। And to conclude, the image gives a lot of information about টাইটেলটা আমি আবার বলবো। So যখন আমি হচ্ছে এই পার্টিকুলার ডেসক্রিপশনটা দিব ইমেজের, তখন আমার অবশ্যই খেয়াল রাখতে হবে আমার যেন কন্টেন্টটা ঠিক থাকে। তো কন্টেন্ট তো এখানে ঠিক থাকবেই, বিকজ আমি টেমপ্লেটটা ইউজ করছি, সো এখানে আমি সবকিছু যা যা আছে ওগুলোই তো আমি বলবো। আর কম্প্যারিজন টু প্রেজেন্ট যা যা আছে সেগুলো তো আমি এখানে দেওয়াই আছে। এছাড়া আমার ফ্লুয়েন্সি এবং আমার প্রোনাউন্সিয়েশন, দিজ আর দ্য মেইন থিংস ওভার হিয়ার: কন্টেন্ট, ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার থাকতে হবে এবং আপনার ফ্লুয়েন্সিটা সুন্দর থাকতে হবে। ফ্লুয়েন্সিটা যেন কোনো রকম কমতি না থাকে। আপনি একভাবে এক ফ্লোতে বলছেন, একভাবে এক ফ্লোতেই যেন বলেন। স্পিডটা যেন বাড়ে কমে না, এটা যেন একই ফ্লোতে একই স্পিডে থাকে। সো let's move forward, then we will know how we এটা হচ্ছে আমি যখন করব, এরপরে এটা আমি স্কোরও করব। এটা স্কোর করার একটা উপায় আছে, আমি দেখাচ্ছি। তো উপরে হচ্ছে এখানে আপনার কোয়েশ্চেনটা থাকবে, এখানে আপনার ইমেজটা থাকবে, এখানে আপনার টাইমটা দেওয়া আছে, এবং এখানে হচ্ছে আপনার 25 সেকেন্ডস যখন আপনার দেওয়া হবে এটা দেখার জন্য, এরপরে বিপ করে একটা সাউন্ড হওয়ার পর 40 সেকেন্ড আপনার পার হবে, তারপর এটা হচ্ছে গ্রিন সিগন্যাল চলে আসবে, তার মানে হচ্ছে ততক্ষণ আপনার টাইম পাস হয়ে গিয়েছে। চেষ্টা করবেন যে আপনারা 30 to 36 সেকেন্ডস এর মধ্যে শেষ করতে। আর এরপরে আপনারা যখন এটা শেষ হয়ে যাবে, সাথে সাথে ডানে ক্লিক করে দিবেন আর কি। তো স্টপে ক্লিক করে দিবেন। ক্লিক করবেন এজন্যই যাতে হচ্ছে আপনার বাইরে থেকে আননেসেসারি সাউন্ড যেগুলো, সেগুলো যেন না আসে এবং আপনার ডিস্টারবেন্স যেন ক্রিয়েট না করে, যেহেতু আপনার কম্পিউটারটা হচ্ছে আপনার ভয়েস গুলো কিন্তু ক্যাপচার করছে, বাইরের সাউন্ডও কিন্তু তারা ক্যাপচার করবে ফ্রম ইউর মাইক্রোফোন। ওকে, তো এরপর হচ্ছে আপনি এপিইউ নিতে আপনি হচ্ছে যখন ব্যবহার করছেন, তো এটা হচ্ছে সাবমিটে ক্লিক করবেন আফটার ইউ গিভ দ্য রেসপন্স। তো আমি তো কোনো রেসপন্স দেইনি, এখানে চাইলে আপনি শুনতে পারেন, এখানে আপনি শুনতে পারেন, বাট এছাড়া আপনি হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার কিছু সময় যাবে। ওকে, তারপর হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ক্লিক টু স্কোর দেওয়া আছে। এখানে আমি প্রিভিয়াসলি ওখানে অ্যাটেম্প্ট করেছিলাম, আর এখানে আমার স্কোরটা অলরেডি দেওয়া আছে 90 আউট অফ 90, যেটা হচ্ছে অলরেডি আমার হচ্ছে স্কোরটা, যেটা পিটি তে 90 ইজ দ্য ফুল মার্কস। সো লেটস মুভ ফরওয়ার্ড। ক্লিক টু স্কোরে হচ্ছে আমি ক্লিক করছি। এখানে আমি তো আপনাদেরকে এক্সপ্লেন করছিলাম, সো ইট ডাজ নট কাউন্ট। আমি এমনি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে স্কোরিং সিস্টেমটা কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট, প্রোনাউন্সিয়েশন এন্ড ফ্লুয়েন্সি। কন্টেন্ট অনুযায়ী স্কোর করবে, এখানে কিছু সাজেশন দিবে। প্রোনাউন্সিয়েশন অনুযায়ী স্কোর করবে, এখানে সাজেশন দিবে। ফ্লুয়েন্সি অনুযায়ী স্কোর করবে, এখানে সাজেশন দিবে। তো এখানে হচ্ছে আমার টোটাল স্কোরটা দেওয়া থাকবে আউট অফ 90। এন্ড এখানে হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে আপনার গুড সেটা গ্রিন থাকবে, যেটা অ্যাভারেজ সেটা হচ্ছে আপনার ইয়েলো কালার, এবং যেটা হচ্ছে আপনার ব্যাড হয়েছে, যেখানে আপনার কন্টেন্টটা অথবা প্রোনাউন্সিয়েশনটা অথবা ফ্লুয়েন্সিটা ঠিক ছিল না, সেই জায়গাগুলোতে আপনার রেড থাকবে। তো এভাবে করে হচ্ছে আমরা ক্লোজ করে দেবো। সো লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড লেটস প্র্যাকটিস। আমি আপনাদেরকে এটা করে প্র্যাকটিস করে এখনই দেখাবো। সো টাইম অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, 25 সেকেন্ডস থেকে শুরু হয়েছে। সো আমি হচ্ছে কিছুক্ষণ টাইম নেব, আমি গ্রাফটা বোঝার চেষ্টা করব, ফুললি বোঝার চেষ্টা করব যে কি কি আছে, এই অ্যাক্সিস গুলো দেখবো, যেহেতু এটা হচ্ছে আপনার ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস গ্রাফ। দেখার পরে এরপরে হচ্ছে আমি টেমপ্লেট থেকে এটা বলবো। তো টাইম শেষ হয়ে যাচ্ছে অলরেডি, লেটস স্টার্ট। The given image gives us information about cities with population increase. It is a beautiful image and I have to speak for 40 seconds about this image. There are a lot of different elements in the image. The different elements in the image are
top 10 US cities with the largest population increase in the y-axis, and numbers of people in the x-axis. One of the elements is maximum, whereas the other one is a minimum. There are different trends and variations and numbers in the image. The different numbers are 0, 10, 20, 30, all the way up to 100. There are different colors, which are blue, black, white, and yellow. To conclude, the image gives us a lot of information about cities with population increase. Okay, then I press on click to stop. As you have already seen, আমি সাথে সাথে ক্লিক করে দেই, যদিও আমার হচ্ছে এখন 40 সেকেন্ডস পার হয়ে গিয়েছে অলরেডি, যেটা হওয়া উচিত ছিল না, এটা আগেই আমার প্রেস করা উচিত ছিল। ও না, আচ্ছা, 36 seconds, not 40 seconds. So yeah, I was in the right track. As I have already said before, 30 to 36 seconds is the right amount of time for you to finish. Okay, let's click on submit right now. দেখি কি হয়। Okay, click to score. Okay, I got a 90 out of 90. So as you can see, content is completely okay. Pronunciation is also completely okay. And fluency is also completely okay. So যেটা আপনি দেখেছেন, আমি মাঝখানে কোনো ব্রেক নেইনি, আমি টানা বলে গিয়েছি, ফ্লোটা স্পিডটা একদম সমান সমান রাখার চেষ্টা করেছি, এবং কন্টেন্ট তো আপনার হচ্ছে টেমপ্লেটের মধ্যে আছে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য কন্টেন্ট এট অল। তো এই টেমপ্লেটটা আপনি যদি মুখস্থ করেন এবং আপনার এক্সামে আপনি ঠিক এভাবেই দেন, তাহলে কিন্তু আপনার 90 আউট অফ 90 পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তো আমি ঠিক যেভাবে আপনাদেরকে প্র্যাকটিস করে এখন দেখালাম, এভাবে করেই আপনি এই টেমপ্লেটটা ইউজ করেই আপনারা আপনাদের এক্সামে ডিসক্রাইব ইমেজ স্পিকিং সেকশনে এটা আপনি দিতে পারবেন। only what you have to do is এই জায়গাটাই চেঞ্জ করবেন এবং এই জায়গাগুলোতে চেঞ্জ করবেন। and লাস্টে হচ্ছে আপনার টাইটেলটা, যেটা আপনি ফার্স্টে ইউজ করেছিলেন, লাস্টেও সেই একই টাইটেল ইউজ করবেন। So that's it. That's how you have to uh, give your answer for the describe image using this template, which is very, very powerful. As you've already seen, I got a 90 out of 90 যখন আমি AP ইউনিটে প্র্যাকটিস করলাম। So that's it. এখানে আপনি যা যা বলেছেন এখান থেকে দেখে নিতে পারেন, আর এখানে আপনি হচ্ছে প্রেস করে আপনি আপনার কথার উপরে বেস করে আপনি কোথায় ভুল করেছেন কিংবা কোথায় কারেক্ট ছিল, অথবা যদি ভালো প্রেজেন্টেশন দিয়ে থাকেন তাহলে সেটাও শুনতে পারেন। সো দ্যাটস ইট, and then you can press on close, and এভাবে করে আপনি নেক্সটে প্রেস করে আপনি নেক্সট কোয়েশ্চেনে যেতে পারেন on the describe image. And that's it for today. So this was our describe image part of the speaking section. Thank you for watching.